নমস্কার। আপনারা দেখছেন ইন্ডিয়ান নিউজ আপডেট। আজকের আলোচ্য বিষয় 2026 বিজেপির। আমি বলছি না, চলুন কে বলছে এটি জানতে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান নিউজ আপডেট 2026 বিজেপির। কে বলছেন? 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বিজেপি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। দলটির মূল লক্ষ্য হল আগামী নির্বাচনে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং নিজেদের অবস্থান শক্তিশালী করা। 2026 সালের ফেব্রুয়ারি মাসের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিজেপির প্রধান কার্যক্রমগুলি হল নির্বাচন ও কমিটি গঠন। বিজেপি 2026 নির্বাচনের জন্য একটি সংকল্পপত্র ও কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান নেতৃত্ব দিচ্ছেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। কর্মসংস্থান এবং প্রশাসনিক সংস্কারের উপর জোর দেওয়ার পরিকল্পনা করাও হয়েছে। সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পর্কে বুথ স্তরে শক্তি বাড়াতে বিজেপি ইতিমধ্যেই প্রায় 70,000 বুথ কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পলের মতো শীর্ষ নেতারা গ্রামে গ্রামে গিয়ে জনসম্পর্ক করছে এবং অভিযান চালাচ্ছে। নির্বাচনী ভোটের তালিকা নিয়ে অভিযোগ। বর্তমানে ভোটের তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR প্রক্রিয়ার সাধারণ মানুষের হয়রানি এবং নাম বাদ যাওয়া নিয়ে বিজেপি সরব হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছে এবং নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টিও করেছেন। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধেও ক্ষোভ দেখিয়েছেন। নতুন নেতৃত্ব ও আঞ্চলিক ভিত্তিক রণকৌশলের জন্য দল রাজ্য ইউনিটের নতুন প্রধান হিসাবে শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব পালন দিয়েছেন এবং শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পালন করছেন। এছাড়া পুরো রাজ্যকে 5টি বা 6টি জোনে ভাগ করে বাইরের রাজ্যগুলির অভিজ্ঞ নেতাদের, প্রবাসী নেতা দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে নিচু স্তরের সংগঠনকে আরও মজবুত করা যায়। কেন্দ্রীয় নেতাদের সফর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নিতিন নবীন নিয়মিতভাবে রাজ্য সফর করছেন। অমিত শাহ দাবি করেছেন যে 2026 সালে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বে। সামগ্রিকভাবে বিজেপি
দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবনতিকে প্রধান ইস্যু করে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র প্রচার চালাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা নিউজ দেখার জন্য এবং ইন্ডিয়া নিউজ আপডেটের সাথে থাকার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।